সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশ নিয়ে অগণিত গুজব ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম, কিন্তু তাদের এমন কর্মকাণ্ডের মূলে আছে মহা আতঙ্ক। একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতের মাথায় হাত। আবার শীঘ্রই কক্সবাজার পরিপূর্ণ বিমান ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবার দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর 74 জনকে নতুন করে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীতে। পাকাভুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশ সীমা। এজন্য ইউনূস সরকারের এক কঠিন কৌশল, যেখানে গুজব ছড়ানো ভারত হবে অনায়াসে কুপকাত। মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশ সীমা আরো সুরক্ষিত করতেই তৃতীয় কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানানো হয়। জানা গেছে 1931 সালে ব্রিটিশ সরকার বিমান ঘাঁটি তৈরি করে। বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং 1947 সালে দেশ ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। সে সময় দেশ স্বাধীন হওয়ার পর 1983 সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে। 80-এর দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায়। 2019 সালে 13 মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাতে বাধা দেয় মোদী সরকার। এরপরে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে চালু হওয়ার গুঞ্জন হচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটির, যার খবর শুনেই আতঙ্কে নড়বড়ে ভারত। এছাড়া 2017 এবং 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিশাল এবং সিলেটে 2টি বিমান ঘাঁটি করার কথা জানিয়েছিলেন। তবে দেশের মানুষের আর জনপদের স্বার্থে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোর অধিকাংশই ভারতের ইন্ধনে স্থগিত হয়ে যাওয়ার কথা শোনা গেছে। সেই সাথে বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা এবং ফেনীর বিমানবন্দর, যেখানে বহু বিমান লুকিয়ে রাখার বাংকার রয়েছে বলে জানা গেছে। ফেনীতে একটা বড় বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত। এত বড় বিমানবন্দর, বিমানের জন্য বাংকার না কি বলে, এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না, চালু নাই। কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি। এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয়, সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে। আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে। আমার প্রশ্ন হলো, তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা। শুধু তাই না, কুমিল্লা বিমানবন্দর, এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইপিজেড করা হয়েছে, যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয়। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়া চলছে। এর মধ্যেই পুরাতন বিমান ঘাঁটিগুলো নতুন রূপে চালু, কক্সবাজারের পূর্ণাঙ্গ রূপে বিমান ঘাঁটি করা, লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর গুঞ্জন, সব মিলিয়ে বাংলাদেশের এমন খবরে মহা আতঙ্কে ভারত। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন ভারত বাংলাদেশের উপর যে ক্ষমতা, শাসনবাদিত্ব, কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা প্রয়োগ করেছিল, বর্তমান ইউনূস সরকারের কারণে সেসব সুযোগ হারিয়ে এরকম কোণঠাসা হয়েছে ভারত সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।